এবার আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন। এর আগে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন। এদিকে আফগানিস্তানের দাবি তাদের হামলায় নিহত হয়েছে ৫৫ জন পাক সৈন্য। বিস্তারিত আব্দুল মালেকের রিপোর্টে। সম্প্রতি পাকিস্তানে বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের দাবি এসব হামলায় জড়িত তালেবান সমর্থিত তেহরিকি তালেবান পাকিস্তানের মতো নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী। এই গোষ্ঠী নির্মূলের কারণ দেখিয়ে গত ২২ ফেব্রুয়ারি আফগান সীমান্তে বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তান জানায় এই হামলায় ১১ শিশুসহ ১৮ সদস্য নিহত হয়। এমন হামলার প্রতিবাদে বৃহস্পতিবার পাকিস্তানে পাল্টা হামলা চালায় আফগানিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, তাদের হামলায় কমপক্ষে ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। তারা দখল নিয়েছে পাকিস্তানের বেশ কিছু সীমান্ত পোস্ট। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অপারেশন গজব লিল হক চালিয়েছে পাকিস্তান, যেখানে তারা হামলা চালিয়েছে সরাসরি আফগানিস্তানের রাজধানী কাবুল ও বড় শহর কান্দাহারে। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছে, এ হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ জন আফগান সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ শতাধিক। পাশাপাশি এখন পর্যন্ত তালেবানের ২৭টি সামরিক পোস্ট, ৮০টিরও বেশি ট্যাঙ্ক, কামান এবং সশস্ত্র কর্মী বাহিনী বাহকও ধ্বংস করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো দেশই নিজেদের হতাহতের সংখ্যা জানায়নি। বৃহস্পতিবার নিজেদের ২ সেনা নিহতের কথা জানিয়েছিল পাকিস্তান। এর আগে গত অক্টোবরে সীমান্তে মারাত্মক সংঘর্ষের পর ২ দেশ ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। পাকিস্তান আফগানিস্তানে ২৫৭৪ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি সীমান্ত রয়েছে। এ অঞ্চলে উভয় দেশেরই আবার রয়েছে বিভিন্ন সশস্ত্র বাহিনী। আব্দুল মালেক, RTV।